রাঁধুনি প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হয় না। আর খেতে এত বেশি মজার হয় যা বলার মতো না। খুবই সহজ করে আমি এই রেসিপিটা দেখিয়েছি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো আরও বেশি সহজ হবে, আর পরিবারের সবাইকে খাওয়িয়ে মন জয় করে নিতে পারবেন, এত বেশি মজার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। খুবই সহজ একটা রেসিপি, তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। এখানে 250 গ্রাম দুধ হবে। দুধের মধ্যে আমি এখানে 2 টুকরো লেবুর রসে যতটুকু রস হয় পুরোটা নিয়ে নেব। নিয়ে তারপর আমি এই দুধ দিয়ে বাটার মিল্ক বানিয়ে নেব। আমার ঘরে টক দই ছিল, তারপরেও আমি যেহেতু বলেছি আমি খুব সহজ করে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো, তাই আমি বাটার মিল্কটা বানিয়ে নিলাম। যেহেতু দুধ সবার ঘরে থাকে, তাই সবাই এই বাটার মিল্ক দিয়ে বানিয়ে নিয়ে তারপর এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি চুলার জালটাকে বাড়িয়ে রেখে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 10-12টা এলাচ, ছোটো এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4-5 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ দিয়ে এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। আমি কিন্তু চুলার জালটাকে বাড়িয়ে রেখেই ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন চুলার জালটাকে আমি মিডিয়াম হিটে করে দিচ্ছি। মিডিয়াম হিটে করে দিয়ে আমি এখানে 4 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আমি এখানে 2 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব, তাই এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এই তেলের মধ্যে নেড়েচেড়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাটিতে যে মশলাটা লেগেছিল সেই বাটিটা ধুয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার জালটাকে এই অবস্থায় কমিয়ে রাখতে হবে। তারপর এখানে আমি রাঁধুনি প্যাকেটের যে মশলাটা আছে সেই প্যাকেটের মশলাটা আমি 1 প্যাকেট মশলা পুরোটাই ব্যবহার করব। তারপর খুব ভালো করে এই প্যাকেটের মশলাটাকেও মিশিয়ে নেব চুলার জালটাকে কমিয়ে রেখেই। এ পর্যায়ে কিন্তু চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো হবে। আমি কিন্তু খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি, এর থেকে সহজ আর বিরিয়ানির রান্নার কোনো সহজ পদ্ধতি হয় না। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরও 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে মাংসগুলো নিয়েছি 2 কেজি মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, আর বিরিয়ানির মাংসগুলো একটু ছোটো করেই কেটে নেওয়া হয়। এখন আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে কমিয়ে রেখেই আমি 20 থেকে 25 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি যেই বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এই বাটার মিল্কটা দিয়েই আমি এই রান্নাটা কমপ্লিট করব। আমি কিন্তু এই মাংসটা রান্নার সময় কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ছাড়াই আমি এই রান্নাটা করে নেব। মাংসর মধ্যে কোনো রকম পানি না দিয়েই মাংসটা আপনারা রান্না করে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 40 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসর উপর কিন্তু সব তেল বেশি উঠেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে চাউলটাকে ধুয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে চাউলটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন 1 ঘন্টা আগে চাউলটা ধুয়ে রেখে দেওয়ার জন্য। এতে করে কিন্তু বিরিয়ানি কিংবা পোলাও যাই রান্না করেন না কেন ওইটা রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন সবগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই চাউলটাকে মাংসর সাথে আমি ভেজে নেব। ভেজে নিলে এতে করে চাউলটা অনেক বেশি ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি চাউলটাকে কষিয়ে নিয়েছি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই চাউলটাকে ভেজে নেওয়া যাবে না। চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। আমি গরম পানিটা দিলাম, এতে করে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে 1 কেজি চাউলের জন্য 2 কেজির থেকে প্রায় 100 গ্রামের মতো পানি কম দিয়েছি। এতে করে যখন আমি এটাকে দমে রাখবো রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢাকনা দেব না। ঢাকনা না দিয়েই আমি এটাকে রান্না করে নেব। আর এখন চুলার জালটাকে বাড়িয়ে রেখেই রান্না
রান্না করে নিতে হবে। আমার এখানে এটা রান্না করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাইড দিয়ে যে চাউলগুলো লেগেছিল সেই চাউলগুলো কিন্তু আমি মাঝখানের দিকে একটু জড়ো করে দিলাম। তারপর আমি একটা বড় চামচ নিয়ে সেই চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন চাউলটা আমার এখানে কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। এইভাবে যদি এতটা সহজ পদ্ধতিতে আপনারা এই বিরিয়ানিটা রান্না করতে চান তাহলে আমার ভিডিওটা দেখে একবার হলেও আপনারা রান্না করে দেখতে পারেন যে এটা কতটা ঝরঝরে হয় আর খেতে কতটা মজার হয়। একদম পারফেক্ট একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনার বাসায় যদি মেহমান আসে, হাতে সময় কম থাকলে ঝটপট এই বিরিয়ানিটা বানিয়ে আপনারা মেহমানের সামনে পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।